হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার হাফ মুন ফাইটারগুলোকে নতুন খাবার দিব, মানে গতকালকে কিনেছি, আজকে খাবার দিব। তো ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা নতুন মাছ কেনেন তারা আসলে প্রথম দিনই খাবার দেওয়ার জন্য পাগল হয়ে যান, ঠিক মমতাজ খালার গানের মতো বুকটা ফাইটা যায় ফেলে। আসলে এটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু ব্যাপার হচ্ছে এটা থেকে খুবই সাবধান থাকবেন আপনারা। এটা করা যাবে না কখনো। মাছ কিনে সাথে সাথে কখনোই খাবার দিবেন না, কারণ তারা একটা পরিবেশ থেকে এসে, একটা ওয়াটার কন্ডিশন থেকে এসে আপনার কাছে নতুন আরেকটা ওয়াটার কন্ডিশনে আসছে। তো তাকে একটু সেট হওয়ার জন্য সময় দিতে হবে, মিনিমাম একদিন তাকে সময় দিতে হবে। এবং তারপরে যখন আপনারা তাকে খাবার দিবেন এবং খাবার দেওয়ার আগে ঠিক ভালোভাবে তার মুভমেন্টটা খেয়াল করবেন, তারপরে খাবার দিবেন। যদি মাছ ফ্রিলি সুইম করতেছে, হেলদি একটা ফিশের মতো দেখা যাচ্ছে, তাহলে তাকে খাবার দেবেন। আদারওয়াইজ আরও একদিন গ্যাপ দিতে হবে। তো আজকে আমি আমার মাছগুলোকে টিউফেক্স ওয়ার্ম খাওয়াবো। তার আগে অবশ্যই খেয়াল করব তাদের মুভমেন্ট ঠিক আছে কিনা। চলো। কালকে নতুন মাছগুলো এনে কয়েক জায়গায় শিফটিং করেছি। যে এদিকে কিছু রাখছি, আর এদিকে হচ্ছে এদিকে রাখছি। নেট দিয়ে রাখার কারণ হচ্ছে আমার ছাদে প্রচণ্ড পরিমাণে দোয়েল পাখি অ্যাটাক করে। দোয়েল পাখি প্রচুর মাছ খেয়ে ফেলে। তো এই জন্য বিশেষ করে এই নেটগুলো দিয়ে ঢেকে রাখি, যেন পাখি মাছ খাইতে না পারে। তো আপনারা যেই খাবারই দেন মাছকে, সবার আগে খেয়াল করতে হবে মাছের মুভমেন্ট ঠিক আছে কিনা। এই দেখেন মাছ, এই মাছগুলো দেখেন খুবই সুন্দরভাবে ওরা পানির আপার লেভেলে বা লোয়ার লেভেলে যেখানেই থাকুক সুন্দরভাবে সুইমিং করতেছে। এই যে এই দেখেন, তো এইদিকে এই যে অলরেডি ও নেস্টিং করে ফেলছে নতুন জায়গা পেয়ে। এই যে ও সাইড সাইড দিয়ে নেস্টিং করতেছে। মাছগুলোর কন্ডিশন, এই যে আর একটা নেস্টিং। মাছগুলোর কন্ডিশন দেখে মনে হচ্ছে মাছগুলো মাশাআল্লাহ হেলদি। আর হচ্ছে মাছের মুভমেন্ট দেখবেন, এই যে প্রায় অনেকেই নেস্টিং করছে। তো মাছের মুভমেন্ট খেয়াল করবেন, মাছ নড়াচড়া করতেছে কিনা সেটা খেয়াল করবেন, মাছের পানি ঘোলা হয়ে গেছে কিনা সেগুলোও খেয়াল করবেন, তারপরে খাবার দিবেন। এই একটা মাছ, এই দেখেন ও কিন্তু নিচে বসে আছে, ও ঠিকভাবে মুভমেন্ট করতেছে না। যদি এরকম থাকে যে নিচে বসে আছে বা উপরে ভেসে আছে, আমি একটু নাড়া দিয়ে দেখি ও হচ্ছে উপরে আসে কিনা। এই টাইপের অবস্থায় যখন আপনি পড়বেন, তখন চেষ্টা করুন মাছকে খাবার দেওয়া থেকে বিরত থাকতে। এই যে ওকে ডাকতেছি খাবারের জন্য, বাট আসতেছে না, ও নিচে বসে আছে। বাট অতটাও আনহেলদি না, একবারে শুয়ে আছে এরকম না, বাট ঠিক আছে, চলে। কিন্তু ওকে আজকে আমি খাবার দিব না। আর বাকিদেরকে দেখাই, এই যে একটা নিচে বসে আছে, ও সেট হয়নি এখনো। যে উনি তো নেস্টিং করে ফেলছে মাশাআল্লাহ। ফিমেলগুলোও মাশাআল্লাহ ভালোই আছে। তো যারা যারা ভালো আছে, দুইটা মাছ ফাইন্ড আউট করতে পারলাম, দুইটা মাছ নিচে বসে আছে। ওদেরকে বাদে সবাইকেই খাবার দিব। আর আপনারা যখন খাবার দিবেন, খাবার খুব বেশি পরিমাণে দিবেন না। একটা মাছ যদি আপনারা প্যালেট দেন, 0.5 সাইজের প্যালেট দেন, একটা মাছ সর্বোচ্চ ওকে 4টা প্যালেট দিবেন প্রথম দিন। এরপরে যখন দেখবেন যে সে খেয়ে ডাইজেস্ট করতে পারতেছে, তারপরে তাকে আপনি 1-2টা বাড়াই দিতে পারেন। কিন্তু বেশি ওভার ফিডিং করবেন না। ওভার ফিডিং করলে মাছের পেট ফুলে যাবে, কনস্টিপেশন হইতে পারে, ব্লটেড হইতে পারে, অথবা ড্রপসি হয়ে যেতে পারে। এই দেখেন আমরা হচ্ছে খুবই সামান্য টিউফিক্স দিয়েছি ওকে। খেয়ে নিচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।